ওই আল্লাহর বান্দা বলতেছেন, ভাই আমার জীবনে কোনো ভালো আমল করছে কিনা জানা নাই, কিন্তু ভাই আমার এমন একটা আমলের কথা মনে পড়ে গেল। আমার যেই বাড়ির কাজ করার জন্য আমি কিছু শ্রমিক নিছিলাম, ওই শ্রমিকগুলা বাড়িতে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করছে। এমন সময় সব শ্রমিকগুলো আমার কাছ থেকে বেতন ভাতা নিয়ে চলে গেছে। একজন শ্রমিক ছিল, সে আমার সাথে রাগ করে গুসা করে তার শ্রমিকের বেতন না নিয়ে সে চলে গেছে। এমন সময় আল্লাহর বান্দার যেই বেতন ছিল, এই বেতন দিয়ে টাকা দিয়ে দিনার দিরহাম দিয়ে আমি একটা বকরি ছাগল কিনেছিলাম, দুম্বা কিনেছিলাম। এই দুম্বাগুলো দিয়ে হাজার হাজার দুম্বা হয়েছিল, হাজার হাজার উটের পাল হয়েছিল। যখন অনেক বছর পরে, 2-1 যুগ পরে যখন আল্লাহর বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি ওই যুবককে ডাক দিয়ে বললাম, ভাই শোনো, সেদিন তো অনেক দিন 2 যুগ আগে আমার বাড়িতে তুমি কাজ করেছিলাম, কাজের বিনিময় না নিয়ে তুমি চলে গেছিলা। যেই তোমার দিনার দিরহাম আমার কাছে ছিল, ওই দিনার দিরহামগুলো দিয়ে আমি এই ছাগল বকরিগুলোর পাল বানাইছি, এই দুম্বাগুলোর প্রাণ বানাইছি। ভাই, যেই তোমার সন্তানগুলো সম্পদগুলোকে যুগের পর যুগ আমি কি করছি, লালন পালন করতেছি। এই যে সম্পদগুলো আছে, এই সম্পদের সব পালগুলো তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও। আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, সাথে সাথে যুবক বলতেছেন, ভাই আপনি কি আমার সাথে মস্কারি করেন? বলে না না, তোমার যেই বেতন ভাতা আমার কাছে ছিল, ওই বেতনের টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, ওই বকরির টাকা দিয়ে তোমার এই পালগুলো হয়েছে। ভাই আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমানতের খেয়ানত করি নাই। যেই সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো দিয়ে আজকে সম্পদের পাহাড় বানাইছি। তোমার যা মনে চাই তোমার সব সম্পদগুলো নিয়ে যাও, আমাকে বাঁচাও। এই কথা বলে বলে রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহ যেই সম্পদগুলো আমার কাছে আমানত ছিল, আমি আমানতটা যুবকের কাছে বুঝাই দিয়েছিলাম। আল্লাহ আমার কোনো ইবাদতের মধ্যে যদি এই ইবাদতটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাহাড়ের উপর, গুহার উপরে যেই পাথর আছে, ওই পাথরটা একটু সরাইয়া দেন। সাথে সাথে সেই পাহাড়ের উপরে যেই পাথরের পাহাড় ছিল, পাথরটা ছিল, সাথে সাথে গুহার উপর থেকে সরে গেছে। আল্লাহু আকবার জোরে বলে।